ছেলের নাম বাবা আসিফ। আমাদের মমতাজ বেগম কয়দিন আগে সংসদে ঝড় তুলেছিলেন, ফেরি করে বিদ্যুৎ নিয়ে বেড়াতে হবে, কেউ আসেন কি বিদ্যুৎ নেবেন, কেউ আসেন কি বিদ্যুৎ নেবেন। কিন্তু সেই ফেরিওয়ালি আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে। আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ, তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না। লোকজন উপায় না পেয়ে ফেরিওয়ালার বাড়ি ঘেরাও করলো। উপায় না পেয়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই ফোক সম্রাজ্ঞী একসময় 50 টাকার শিল্পী ছিল, তার একটা ছবি ছিল, মুভি ছিল মমতাজ মুভি। এই মুভির নায়িকা মমতাজ, কাবিলা এবং ওই যে শিবা শানু, যে ভিলেনটা ভাইরাল হয়েছে ডায়লগগুলো, ওইখানে মমতাজের আসল পরিচয় পেশ করেছে। সেখানে বলা হয়েছে, এই মমতাজ, তোকে তো চিনি, তুই তো ছিলি 10 টাকার খরিদ্দার, 10 টাকার মহিলা, 10 টাকা হলেই তোকে পাওয়া যেত। বন্ধুগণ, আমার ভাইয়ারা আমার, এই হলো তার পরিচয়। আসলে জোশের তেলায় হুঁশ থাকে না। এই মহিলা বলল, কত কথা বলল, কত কথা বলল, কিন্তু কি অবস্থা হলো, আজ পুরা জনগণ দিশেহারা। মানুষগুলো আরাম করেছিল, আরাম পেতে পেতে এমন একটা অবস্থা, বয়লার হয়ে গেছে। কারেন্ট নাই, অসংখ্য মানুষের কোনো হাসপাস অবস্থা। সবাই এখন এই মহিলাকে খুঁজতেছে। মহিলাকে খুঁজল, ভালো করে খুঁজলো। খোঁজার পরে এক সময় তার বাড়ি ঘেরাও করার উপক্রম হলো। দিশেহারা হয়ে গে সেই মহিলা লাইফে এসে বলছে, আরে সময় তো এরকম যাই, আমি কি জানি এরকম হবে নাকি? মানুষের তো এরকম হতেই পারে, বড় বড় দেশ এরকম হয়ে যাচ্ছে। ওরে ভাই, বড় বড় দেশ আছে, ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ হচ্ছে, সেখানে কোনো কারেন্টের সমস্যা নাই। ওই যুদ্ধের খরচকে আমরা চালাচ্ছি নাকি যে আমাদের অবস্থা এরকম হবে? এই দেশের জনগণ, আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, কেউ কারেন্ট বিল বাকি রাখে না, তাহলে কয়লার বিল কেমনে বাকি থাকে? আসলে বিষয়টা হলো এমন, আমরা যা যে পেয়েছি সব নিজের সম্পদ করে খাইয়ে ফেলেছি। এখন আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সেই মমতাজকে সবাই খুঁজতেছে। লাইভে এসে এখন তিনি বক্তৃতা করেছেন, বাঁচাও, ভিক্ষি চাই না, কুকুর ঠেকাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তিনি বলতেছেন, আমার এই কথাগুলো ভিন্নভাবে প্রচার করা হয়েছে, আমার এই কথাগুলো মিথ্যেভাবেও প্রচার করা হয়েছে। ও শোনা, মিথ্যে প্রচার হয় নাই, বরং আপনি যা বলেছেন তাই প্রচার হয়েছে। মনে রাখবেন, কথা কিন্তু তীরের ধনুকের মতন, একবার বের হয়ে গেলে ওটা আর ফিরে আসে না। এই জন্য কথা কিন্তু ঠিক মতন বলার চেষ্টা করুন, ভালো করে বলার চেষ্টা করুন। ভবিষ্যতে আরও সতর্ক হয়ে যান, অন্যায় করবেন না। ক্ষমতা পিচ্ছিল জিনিস, এই ক্ষমতা আল্লাহ দেন, আল্লাহ নিয়ে নেন, কখন নিয়ে নেবেন আপনি টেরও পাবেন না। এই জন্য খুব সাবধানে চলা উচিত। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই রাজত্বের মালিক আমি আল্লাহ তাআলা, এই রাজত্বের মালিক আমি আল্লাহ তাআলা। আমি যাকে ইচ্ছা তাকে দেই, আবার যাকে ইচ্ছা ওই রাজত্বের থেকে নামায়া ভিক্ষার থালা ধরিয়ে দিই। সব হলো আল্লাহ তাআলার ইচ্ছা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজ আমাদেরকে বলে, হুজুর একটু কিয়ামতের আলামত বর্ণনা করেন। আমি সব জায়গায় বলি, কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো মমতাজ এমপি হওয়া। মমতাজ এমপি হওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় আলামত। কিয়ামতের আলামত নেবেন হিরো আলম এমপি ভোটে দাঁড়ানো, এটাও কিয়ামতের আলামত। সবচেয়ে বড় আলামত, রসুল বলেছেন, এক সময় দেখা যাবে বেশ্যা, পতিতা, অথবা দুশ্চরিত্র, নাঙ্গা, রাখাল, মূর্খ, গণ্ড, এই সমস্ত অযোগ্য মানুষরা যোগ্য মানুষের কাতারে বসবে, চেয়ারে বসবে। রসুল বলেছে, ফাংতাদের উৎসাহ, কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামত হতে আর বেশি দেরি নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার,
অতএব কিয়ামতের আলোচনা আর বেশি শোনার দরকার নাই। সবচেয়ে বড় বাস্তব আলামত হলো মমতাজের মতন একজন মহিলা, তিনি হচ্ছে এমপি, আর বিসিএস ক্যাডার পাস করা লোকগুলো তাকে স্যার স্যার বলা লাগে। এর চেয়ে বড় কিয়ামতের আলামত এ বাংলার জমিনে আমার মনে হয় একটাও নাই।